সুপ্রিম কোর্টে চলছে এসএসসি মামলার শুনানি। রাজ্যের অবস্থান কি? রাজ্য কি মনে করে যে বৈধ অবৈধ আলাদা করা সম্ভব নাকি সম্ভব না? রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। রাজ্য মনে করে যে বৈধ অবৈধ আলাদা করা সম্ভব। সিবিআই এ নিয়ে একাধিক রিপোর্ট দিয়েছে। কারা বৈধ কারা অবৈধ এই বিভাজন করা সম্ভব কিনা দেখা হবে। এর আগে জানিয়েছিলেন প্রধান বিচারপতি এভিডেন্স অ্যাক্টের 65B সার্টিফিকেট নিয়ে একটা ভুল ধারণা আছে। কোন নথির মূল্য ঠিক কতটা সেটা শুধুমাত্র এই সার্টিফিকেট দ্বারা নির্ধারিত হয় না। সার্টিফিকেট থেকে শুধু একটা বোঝা যায় যে হার্ড ডিস্ক ঠিক ডাউনলোড করা হয়েছে কিনা, এমনটাই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। ওয়েমার শিট কবে নষ্ট করে দেওয়া যায় তার কোনো নিয়ম আছে? প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তখন জানানো হয় রাজ্যের তরফে যে হ্যাঁ, 1 বছর পরে নষ্ট করে দেওয়া যায়। ওয়েমার শিটের মিরর ইমেজ কি এসএসসি সংরক্ষণ করেছিল? তারপর প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তখন রাজ্যের তরফ থেকে আদালতে জানানো হয় না, ইমেজ সংরক্ষণ করা হয়নি। এসএসসির কি উচিত ছিল না মিরর ইমেজ রেখে দেওয়া? কারণ এক্ষেত্রে আসল নথি হচ্ছে ওয়েমার। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি চলছে, যেখানে রাজ্যের অবস্থান কি তা জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সেই সঙ্গে এটাও জানতে চান রাজ্যকে মনে করে যে বৈধ অবৈধ আলাদা করা সম্ভব নাকি সম্ভব না। সেখানে রাজ্যের তরফ থেকে আদালতে জানানো হয়েছে যে রাজ্য মনে করে যে বৈধ অবৈধ আলাদা করা সম্ভব। সিবিআই এ নিয়ে একাধিক রিপোর্ট দিয়েছে। এর আগে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি জানিয়েছিলেন যে কারা বৈধ কারা অবৈধ এই বিভাজন করা সম্ভব কিনা দেখা হবে। এবং তারপর যেমনটা প্রধান বিচারপতি তিনি বলেন যে এভিডেন্স অ্যাক্টের 65B সার্টিফিকেট নিয়ে একটা ভুল ধারণা আছে। কোন নথির মূল্য ঠিক কতটা সেটা শুধুমাত্র এই সার্টিফিকেট দ্বারা নির্ধারিত হয় না। সার্টিফিকেট থেকে শুধু এটা বোঝা যায় যে হার্ড ডিস্ক ঠিক ডাউনলোড করা হয়েছে কিনা, এমনটাই মন্তব্য করেন তিনি। নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা। আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবার হাইকোর্টে মামলা দায়ের করেছেন। বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই। তাদের দাবি দ্রুত এই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত। তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে নিহত চিকিৎসকের পরিবারে, এমনটাই দাবি। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দেখো, আরজিকর কাণ্ডে নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু করুক সিবিআই এবং নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু করার জন্য আদালত হস্তক্ষেপ করুক, এই মর্মে আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে দীপঙ্কর ঘোষ, বিচারপতি দীপঙ্কর ঘোষের এজলাসে মামলা করলেন আরজিকরে নিহত তরুণী চিকিৎসকের বাবা মা। তাদের বক্তব্য হচ্ছে যে এই যে তদন্ত প্রক্রিয়া এখনো পর্যন্ত এগিয়েছে, যা ট্রায়াল চলছে শিয়ালদা কোর্টে, তাতে দেখা যাচ্ছে যে অনেক তথ্য প্রমাণ সেগুলি নষ্ট হয়ে গিয়েছে এবং অনেক তথ্য প্রমাণ সেগুলি তদন্তকারী সংস্থা গ্রাহ্যের মধ্যে আনেননি। এইভাবে কিন্তু অন্তত পক্ষে 12 থেকে 15টি বা তার বেশ কিছু পয়েন্ট তারা চিহ্নিত করেছেন, যেগুলি তারা মনে করছেন যে তদন্ত প্রক্রিয়ার আওতার মধ্যে আনা উচিত ছিল, কিন্তু সিবিআই সেগুলিকে তদন্ত প্রক্রিয়ার মধ্যে আনেনি। এই কারণে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন এবং নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিক আদালত, এই মর্মে আদালতে তারা আবেদন করেছেন। আরেকটি বিষয় আছে এখানে, তা হলো সম্প্রতি শিয়ালদহ আদালতে নির্যাতিতা নিহত তরুণী চিকিৎসকের মা তিনি আবেদন জানিয়েছিলেন যে তার সাক্ষ্য যাতে আদালত গ্রহণ করে।